হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার এটা 3F, যে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ অধ্যায়টা নিয়ে। তো আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে যে প্রকৃত আকারে প্রকাশযোগ্য অধ্যায়টাতে একটা ডেফিনেশন এবং একটা গাণিতিক সমস্যা আলোচনা করছি। তো আজকে আমরা তার পরের অধ্যায় 3F, যে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ জিনিসটা কি এবং সেটার সাথে রিলেটেড একটা উপপাদ্য আলোচনা করব। এবং আমাদের এই উপপাদ্যটা 3F এ তিতাস পাবলিকেশন বইয়ের 2 নম্বর উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এবার দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার আর্টসে 95-তে, দ্বিতীয় বর্ষে 2012-তে, 14-তে, এছাড়া অ্যাফিলিয়েট কলেজে এটা 17-তে আসছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদ্য। আর তোমরা আমার এই চ্যানেলের ভিতরে দ্বিতীয় বর্ষে যারা আসো তারা একটু নক দিবা, অর্থাৎ যে তোমাদের আর নতুন কোনো বিষয়ের প্রয়োজন কিনা। আমি তো দ্বিতীয় বর্ষের জন্য অর্ডিনারি করে দিচ্ছি। এখন তোমাদের মতামতের সাপেক্ষে হয়তো আমি, যদি তোমাদের চাহিদা থাকে আর কি, তো তোমাদের কমেন্ট সেকশনে তোমার মতামত জানাবা যে আমি তোমাদের যে বাকি কোর্সগুলো আছে দ্বিতীয় বর্ষের, অর্ডিনারি ক্যালকুলাস 2 আছে এবং ফরট্রান প্রোগ্রামিং আছে, সেগুলো কি নিয়ে আসবো কিনা। কারণ তোমাদের যদি সাড়া না পাই তাহলে আমি যে কাজগুলো করতেছি সেটা আসলে ব্যর্থ আর কি। কারণ আমি যেতে করতেছি যাতে সর্বোচ্চ লেভেল থেকে বা সর্বত্র যাতে সবাই যাতে তাদের প্রয়োজনীয় বিষয় কোর্সগুলো যাতে পেয়ে যায়, সেটা প্রথম বর্ষ হোক বা দ্বিতীয় বর্ষ হোক। কারণ আসলে আমাদের সমাজে এরকম অনেকেই আছে বা অনেক পরিবার আছে বা অনেক ছাত্র আছে যারা কিনা পড়তে চায়, বিশেষ করে অনার্সটা, বিশেষ করে গণিতি ম্যাথমেটিক্স নিয়ে আর কি। তাদের স্বপ্ন থাকে অনেক কিছু, কিন্তু হয়তো তারা আর্থিক বিভিন্ন সমস্যার কারণে বা ফ্যামিলি সাপোর্টের কারণে তারা হয়তো সামনের দিকে হয়তো অগ্রসর হতে পারে না বা নানা ধরনের সমস্যা ফেস করে। তো তার জন্য আসলে আমি এই কাজটা করতেছি, যাতে যেহেতু আমিও এরকম সিচুয়েশনে পড়ছি বা চলতেছে আমার, সেই জন্য আমি চাইছি আসলে যে সবাই যাতে খুব সহজে তাদের প্রয়োজনীয় জিনিসগুলা, বিশেষ করে লেকচারগুলা দ্বিতীয় বর্ষের বা প্রথম বর্ষের, তারা যাতে প্রয়োজন তাদের হাতের কাছে এগুলো পেয়ে যায়। তো তার জন্য আসলে মূলত আমার কাজগুলো করা। এখন তোমরা দ্বিতীয় বর্ষে যারা আসো, যে তোমাদের যদি প্রয়োজন থাকে বা তোমাদের যদি আগ্রহ থাকে, তাহলে হয়তো আমি তোমাদের বাকি যে 2টা কোর্স আছে, ক্যালকুলাস 2 এবং ফরট্রান প্রোগ্রামিং, সেটা হয়তো আমি করানোর চেষ্টা করবো আর কি, অর্ডিনারির পাশাপাশি আর কি। তো এখন তোমাদের মতামত জানাবা যে তোমরা কারা কারা আসো এবং তোমাদের আগ্রহী কিনা এই সামনের কোর্সগুলোর জন্য। তো তাহলে আজকে আমরা যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের যে 3F এর একটা খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন দেখবো, অর্থাৎ থিওরিয়াম দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মেজর কে দ্বিতীয় বর্ষ ধরে একটাই কোর্স, নন মেজর তো এটা নাই। তো এটা 95-তে, 12-তে, 14-তে আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দ্বিতীয় বর্ষে আসে এবারে, তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই উপপাদ্যটা অর্ডিনারির ক্ষেত্রে। তো আমাদেরকে বলছে, তো তার আগে জানতে হবে আমাদেরকে রৈখিক অন্তরক সমীকরণটা কি। অর্থাৎ কোন একটা অন্তরক সমীকরণ আমি যদি এরকম ফর্মেটে তৈরি করতে পারি, ddx অফ ওয়াই প্লাস ফি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স, এরকম প্যাটার্নের সমীকরণটাকে রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়। অর্থাৎ ddx এখানে একটা অপারেটর থাকবে, তারপরে এখানে ফি অফ এক্সের, অর্থাৎ এখানে এক্সের একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের সাথে একটা ওয়াই গুণাকারে থাকতে হবে, ডান দিকে আরেকটা নতুন এক্সের ফাংশন থাকবে। এরকম প্যাটার্নের সমীকরণকে বলা হয় রৈখিক অন্তরক সমীকরণ। তো আমরা যদি কোনো একটা অন্তরক সমীকরণ দেখি, যে আমরা আমাদের আগে যে বিগত লেকচারগুলো আলোচনা করছিলাম অর্ডিনারির ক্ষেত্রে, যে 3A B C D, তো এই অধ্যায়টা এবং 3G যে অধ্যায়টা আছে বার্নৌলির সমীকরণ, এই দুটো অধ্যায় থেকে আমরা আসলে বিস্তারিত অনেক কিছু জেনে যাব। কারণ আমরা আগে আমাদের বিগত লেকচারের যে আনাদি সমস্যাগুলো আলোচনা করছিলাম, আমরা চাইলেও ওই সব সমস্যাগুলো আমরা খুব সহজেই এরকম প্যাটার্নের মধ্যে তৈরি করে কি সহজে সমাধান করতে পারবো শর্টকাটে। তো তাহলে এরকম প্যাটার্নের সমীকরণটা বলা হয় রৈখিক অন্তরক সমীকরণ। অর্থাৎ কোনো একটা অন্তরক সমীকরণ যদি থাকে, সেটাকে আমরা এরকম প্যাটার্নের তৈরি করব, করে সেখান থেকে যে তার সমাধানকে নির্ণয় করব। এটা সমাধান নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা এখন কি এখানে প্রতিষ্ঠা করব। অর্থাৎ বলছে আমাদেরকে ddx অফ ওয়াই প্লাস ফি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স, এই সমীকরণের সমাধান নির্ণয় সূত্র প্রতিষ্ঠা করো। অর্থাৎ এই রৈখিক অন্তরক সমীকরণ সমাধান নির্ণয় যে সূত্রটা, সেটা আসলে কি, সেটা এখন এখানে আমরা প্রমাণ করব। তো এটা তোমাদের বইয়ের ভিতরে সরাসরি প্রশ্নটা এইভাবে দেওয়া নাই। প্রশ্নটা তোমাদেরকে একটু কিছু ব্যবধি দিয়ে বলছে আর কি। যে প্রশ্নটা উপপাদ্যটা এরকম ছিল যে একটা এবি বদ্ধভাবে একটা ফি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটা ফাংশন যদি সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এবি একটা বদ্ধভাবের ভিতরে যদি ফি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটা ফাংশন কি সংজ্ঞায়িত হয়, তাহলে এবং অবিচ্ছিন্ন হয়, তবে আমাদেরকে দেখাতে বলছে যে এই রৈখিক অন্তরক সমীকরণ সমাধান নির্ণয় সূত্রটা কি, সেটা আমাদের প্রমাণ করতে বলছে। তোমাদের বইয়ের ভিতরেও উপপাদ্যটা আসলে এরকম দেওয়া আছে, আমি শর্টকাট বোঝানোর জন্য তোমাদেরকে সরাসরি এটা লিখছি। তো তাহলে এটাতে তো রৈখিক অন্তরক সমীকরণ, এখান থেকে তার এটা সমাধান নির্ণয় সূত্রটা কি সেটা প্রতিষ্ঠা করব। তো এটা আসলে 1 নাম্বার দিলাম।
তো তাহলে এখন আমরা এটা যদি 1 নং সমীকরণ দিলাম, এটা রৈখিক অন্তরক সমীকরণ, তো আমরা ধরে নিব এই রৈখিক অন্তরক সমীকরণে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত, যে লেট ধরে নিলাম আমরা, এটা মনে রাখবা উপপাদ্যটাতে যেটা ধরতে হবে, ধরা ছাড়া তুমি পারবা না। ধরে নিলাম আমরা এই রৈখিক অন্তরক সমীকরণটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা আইএফ দ্বারা প্রকাশ করছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আমরা আমাদের আগে লেকচার দেখছিলাম, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলে আমরা একটা উৎপাদক যা দ্বারা ওনার সমীকরণ গুণ করছিলাম, সেটা কী হয়েছিল, প্রকৃত হয়ে গেছিলো। কিন্তু এক্ষেত্রে এটা আমরা গুণ করবো না, অর্থাৎ এখানে একটা উৎপাদক আমাদের লাগবে, সেটার সাথে কাজটা করবো আমরা। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, তো আইএফটা একটি, অর্থাৎ এই রৈখিক অন্তরক সমীকরণ একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরে নিলাম, অর্থাৎ এটা এই অন্তরক সমীকরণের একটা উৎপাদক ধরে নিলাম, সেটা হলো e⁻ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স ধরে নিলাম এই রৈখিক অন্তরক সমীকরণ, এটা হলো কি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এটা তো রৈখিক, তো আমি যদি গুণ করবো না, ঠিক আছে, যদি আমি এটাকে রৈখিক করতে চাই তাহলে এটা উভয়কে কী করতে হবে, এটা গুণ করতে হবে। গুণ করলে এটা এটা তো প্রকৃত করতে চাই, তাহলে এই রৈখিক অন্তরক সমীকরণের উভয়কে কী করতে হবে, এটা তাহলে গুণ করতে হবে। গুণ করলে এটা কি প্রকৃত হয়ে যাবে, তবে আগে কিন্তু এটা কিন্তু প্রকৃত না, অর্থাৎ এটা একটা কি রৈখিক অন্তরক সমীকরণ। তো এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এত, সেটা দ্বারা আমি যদি গুণ করে ফেলে, এটা কী হয়ে যাবে, নতুন করে এটা একটা প্রকৃত হয়ে যাবে। তো তাহলে আমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এই 1 নং সমীকরণটা উভয়কে কি গুণ করি, অর্থাৎ 1 নং এর উভয় পক্ষে আমরা যে ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স কি দ্বারা গুণ করে পাই। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এটা গুণ করি, তখন এটা কী হয়ে যাবে দেখো। তো তাহলে যে গুণ করতেছি, বাম পক্ষে এটার সাথে গুণ করে এটার সাথে গুণ করবো, ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, তারপরে এখানে আছে কি ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াইয়ের সাথে যদি গুণ করি, তাহলে কী হবে, আমি সাদা লিখতেছি একটু গুণটা, ই ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, পি অফ এক্স আমরা ফর রাখছি, কেন রাখছি বলতেছি। আর ডান দিকে আছে এখানে কি কিউ অফ এক্স আছে, এটার সাথে আমি ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স গুণ করবো। এখানে কিউ অফ এক্সটা আছে, এটা লিখলাম ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, জাস্ট কিছুই করে নাই। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা এই রৈখিক অন্তরক সমীকরণের উভয়কে কি গুণ করে ফেলছি। তো গুণ করার পরে আমার এখানে একটা আমাদের উপকার হয়েছে, অর্থাৎ এখানে এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা মনে মনে ধরি ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, এটাকে আমরা মনে ইউ চিন্তা করি, আর ডি ওয়াই বাই ডিএক্স এই অপারেটরটাকে আমরা ভি চিন্তা করি। তো এটা যদি ভি চিন্তা করি, অর্থাৎ ওয়াইটাকে ভি চিন্তা করছি আর কি, এখানে ওয়াইটাকে ভি চিন্তা করছি, আর আমরা যে ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স এটা ইউ চিন্তা করছি। আবার তাহলে দেখো, তো ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ হওয়া দরকার ছিল না, অর্থাৎ দেখা যাচ্ছে কি আসলে এটা অন্তরীকরণের ইউবি সূত্র যাইতেছে। এটাকে আমি একটু ভেঙে করে, তোমরা বুঝো যে আমি ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স পি এক্স, এটার পরিবর্তে আমি এটা সরাসরি কীভাবে পাইছি, এটার পরিবর্তে আমি কি ইউবি সূত্র লিখতে পারবো নাকি পারবো না, সেটা আমি তোমাকে ভেঙে করে দিচ্ছি। দেখো, তো সূত্রটা ছিল আমার অন্তরীকরণের ক্ষেত্রে যে ডিডিএক্স অফ ইউ, ভি সূত্রটা কী ছিল, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, আমাদের অন্তরীকরণ ইউবি সূত্র ছিল কি এটা, অর্থাৎ ইউকে রেখে ভিকে একবার অন্তরীকরণ প্লাস ভিকে রেখে ইউকে আরেকবার অন্তরীকরণ। তো দেখো, তো আমাদের যদি এটাকে ইউ চিন্তা করি, ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাকে আমরা ইউ চিন্তা করি, আর শুধু ওয়াইকে ভি চিন্তা করি, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি এটা মিলছে না, এখানে এটা হচ্ছে ইউ আর ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি এটা মিলছে না। এই পার্টটা নিয়ে কোনো সমস্যা না, আসলে এটা ইউ ডিডিএক্স অফ ভি মিলে গেছে, প্রথমটা মিলে গেছে। এই পার্টটা হওয়া দরকার ছিল কি ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, অর্থাৎ ভি তো এখানে ওয়াই তো আছে, ওয়াই তো ভি ধরছি আমরা, ভিকে রেখে ইউ মানে কত, এটা ইউ মানে ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স না, এটা না, এটাকে অন্তরীকরণ করে আসলে এটা কি পাওয়া গেছে কীভাবে, আমি এটা দেখা দিচ্ছি তোমাদেরকে শুধুমাত্র। তো এই ফাটা করতেছি আমি, অর্থাৎ ভি ডিডিএক্স অফ ইউ, এই ডিডিএক্স অফ ইউ, ই মানে কত, এটা পি অফ এক্স ডিএক্স না, এটা তো ইউ ধরছি আমরা, লিখতেছি এটা ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, এটা ইউবি সূত্র, আমরা এটা লিখলাম। তো দেখো, তো এই ফয়েরটা থেকে এই ফারটা থেকে আসলে এই ফারটা কীভাবে আসে, আমি এটা দেখা যাচ্ছে তোমাদের সূত্রের মাধ্যমে। তো ইউ ডিডিএক্স অফ বি এটা সমস্যা নেই, এটা মিলে গেছে অলরেডি সূত্রের ক্ষেত্রে। ভি ডিডিএক্স অফ ইউ, এটা এখান থেকে এটা কীভাবে আসছে আসলে জিনিসটা, এটা আমি দেখা যাচ্ছি তোমাদেরকে। ইউ ওয়াই রেখে দিচ্ছি, ওয়াই তো ভি, এটা করবো না, এটা এখন ইউ, এটাকে আমরা অন্তরীকরণ করবো ডিডিএক্স অফ, আমরা জানি এক্স এর অন্তরীকরণ কি, এক্স এর অন্তরীকরণ এক্সই হয়, সেজন্য আমরা ডিডিএক্স অফ এই আমরা এই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স সবটাকে আমরা এক্স চিন্তা করবো, এক্স। তো এক্স অন্তরীকরণ কি, এক্সই বসে গেছে পি অফ এক্স ডিএক্স। তো আমরা আসলে যেটাকে এক্স চিন্তা করি, আসলে এটা কি এক্স, এই ইন্টিগ্রেশন সবটি ইন্টিগ্রেশন চিহ্নযুক্ত, এই সবটিকে আসলে কি এক্স, এটা তো আসলে এক্স না, এটা একটা ইন্টিগ্রেশন অপারেটর। তো যেহেতু এটাকে এক্স না, পুনরাবৃত্তি অন্তরীকরণ ক্ষেত্রে আমরা জানি আবার যখন আমরা এটাকে অন্তরীকরণ করবো, তখন এই ইন্টিগ্রেশন পি অফ ডিএক্স আবার করতে হবে। তাহলে করলাম ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, আসলে হয়তো তোমরা বুঝছো।
তো আমরা এখানে অন্তরীকরণ ডিডিএক্স অফ ইউ সূত্র করছি, ই টু দি পাওয়ার এক্স সূত্র করছি। তো ডিডিএক্স অফ অন্তরীকরণের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স সূত্রটা নিয়ে আমরা ই টু দি পাওয়ার এক্স বসে গেছে। এখানে আমরা ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স সবটাকে আমরা এক্স চিন্তা করছি। আসলে তো এটা কিন্তু আসলে এক্স না, এটা তো আসলে একটা মানে অপারেটর সহযুক্ত আছে, সেজন্য এটাকে আবার অন্তরীকরণ করলাম ডিডিএক্স অফ কত ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স। আসলে এটা তোমরা বুঝছো। এখন কী ভাই দেখো, ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। তো ডিডিএক্স এটাকে আবার ইন্টিগ্রেশন করবো, অন্তরীকরণ করবো এটাকে। দেখো কিন্তু একটা ইন্টিগ্রেশন অপারেটর আছে, আমরা জানি ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ অথবা উদ্দীকরণ একটা বিপরীত। তো যেহেতু আমরা এখানে আবার অন্তরীকরণ করবো সবটাকে, যেখানে আবার এই তোমার এই ইন্টিগ্রেশন কী আছে, এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা আছে, সেজন্য এই অন্তরীকরণ অপারেটরের সাথে ইন্টিগ্রেশন অপারেটরটা কি পরস্পর কাটাকাটি চলে যাবে, চলে গিয়ে ফাইনালি আসলে আমাদের যে এই জিনিসটা থাকবে ফি অফ এক্স থাকবে। আসলে তোমরা বুঝছো, অর্থাৎ আমরা তখন ডিডিএক্স অফ এটাকে সবটাকে টার্মকে আমরা অন্তরীকরণ করবো, যেহেতু এখানে ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন থাকার কারণে ডিডিএক্স সাথে ইন্টিগ্রেশন অপারেটরটা কি চলে গেছে, ডিডিএক্স সাথে অপারেটরটা কি চলে গেছে আর কি, কাটাকাটি চলে গেছে, একমাত্র ফি অফ এক্স এখানে বাকি আছে। এই ফি ই ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ফি ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স ফি এক্স, এই জিনিসটা বলতে কি দেখো, এই জিনিসটা না, এই জিনিসটা না, অবশ্যই জিনিসটা। অর্থাৎ আসলে এখানে আমি ইউবি করে জিনিসটা পাইছি, তারা এখানে সরাসরি আমরা বসানোর ফলে দেখলাম যে আসলে আমরা যদি এখানে ইউবি চিন্তা করি তাহলে তো করা যেতে পারে, কারণ এটা আসলে মূলত ইউবি সূত্র করে থেকে আসছে। তাহলে আমরা এটাকে সরাসরি ডিডিএক্স অফ ইউবি সূত্র লিখতে পারবো না, এই যে টার্মটা লিখতে পারবো না, কারণ এই টার্মটা তো এটা আর এই টার্ম তো এটা, মানে এটা। তাহলে এটা ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ করে এটা পাইছি না। তাহলে এটা কিসের সূত্র, অবশ্যই অন্তরীকরণ ডিডিএক্স অফ ইউবি সূত্র। এখানে ইউ কত ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স, আর ভি মানে কত ওয়াই, লিখতে পারবো না, এটা অবশ্যই লিখতে পারবো। এটা ছিল আমাদের রাফ জিনিসটা, এটা এখানে করছি আর কি, এটা অঙ্কের রাফ। অর্থাৎ আমি এইটা ভি কীভাবে আসলে আসছে সেটা দেখাইছি আর কি। তো লেন থেকে ফর লেনের আমরা দেখবো, তাহলে এটা কিসের সূত্র, এটা অবশ্যই আমাদের এই যে ডিডিএক্স অফ ইউবি সূত্র না, এখানে ইউ ছিল কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এই যে ফি অফ এক্স ডিএক্স ইউ, আর ভি ছিল কত আমাদের এখানে ওয়াই, এটা সূত্র ছিল না এখানে, অবশ্যই ছিল। আর ডান দিকে যেটা ছিল এটা বসা ফেলি, ডান দিকে ছিল কিউ অফ এক্স ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স, এটা দেবে এটা বসা ফেলি, কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। আশা করি এটা তোমরা বুঝছো। ইউবি সূত্র করে আমি এটা ইউবি সূত্র করছি, অর্থাৎ ইউ ডিডিএক্স অফ ভি বা ডিডিএক্স একই জিনিস, সমস্যা নাই, কারণ অন্তরীকরণতে ইউবি তো যোগ বিয়োগ জোনটা সবগুলো যোগ রাশি, আর ফিস রাখলেও সমস্যা হবে না। তো আসলে এটা তোমরা বুঝছো। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা এটাকে একটা সমীকরণ দিই, এটা দিব আমরা একটা করে আমরা দিয়েছিলাম 1 নাম্বার, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এখন এই 2 নম্বর সমীকরণ আমরা এখন আবার ইন্টিগ্রেশন করবো যোগদীকরণ করবো। তো এই 2 নংয়ের উভয়পক্ষে যোগদীকরণ করে পাই। কেন যোগদীকরণ করতে হবে, কারণ আমরা তো এই রৈখিক অন্তরক সমীকরণটা সূত্র প্রতিষ্ঠা করবো, সেজন্য এটাকে ইন্টিগ্রেশন করে সূত্রটা আনবো, উভয়কে ইন্টিগ্রেশন করে পাই, ইন্টিগ্রেশন করে পাই। তো এইটা উভয়কে আমরা ইন্টিগ্রেশন করি, আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন অন্তরীকরণ একটা বিপরীত। তো এখানে অপারেটর ডিডিএক্স অপারেটরটা আছে, আমি যদি এই পক্ষে এখানে ইন্টিগ্রেশন করি তাহলে অপারেটরের সাথে ইন্টিগ্রেশন কি কাট চলে যাবে, থাকবে শুধুমাত্র এটা কি থাকবে, আমি ওইটা আগে লিখতেছি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স, এটা থাকবে, কারণ অন্তরীকরণ কাটাকাটি চলে যায়, এখানে একটা বিপরীত। ডিডিএক্স অফ আর ইন্টিগ্রেশনের অপারেটর বসাতাম যদি এখানে ডি হবে ডিডিএক্স অফ উল্টাটা বসাতাম, তাহলে এটা কাটা চলে যেত, থাকতো শুধুমাত্র এটা বসাইলাম, এটা ইকুয়াল টু, এখানে তো অপারেটর না, তাহলে থাকবে এখানে ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স আর হোল ডিএক্স, ইন্টিগ্রেশন করছে আর কি, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা বসিয়েছে শুধুমাত্র, আর কিছুই হয় নাই, নি করা যায় না আর কি, ইন্টিগ্রেশন বসাইছি এখানে। তো আর প্লাস কি ধ্রুবক আসবে সি। তো এটা হলো সেই নির্ণেয় সূত্রটা, যেটা রৈখিক অন্তরক সমীকরণ সমাধানের সূত্র আসলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এই সবটার উভয়কে আমরা যদি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স ভাগ করে দেই, তাহলে এখানে শুধু থাকবে ওয়াই, আর এখানে থাকবে যে ই টু দি পাওয়ার 1/, ভাগ করো 1/, এত আর কি 1/, এ ই টু দি পাওয়ার এত। তো 1/, এত মানে এ ইনভার্সে 1/, এ মানে কি এ ইনভার্স, তাহলে এটা লিখে ফেলছি আর কি একটা শর্টকাটে, পি অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স প্লাস সি, এই সবটাতে ভাগ করতেছি ই টু দি পাওয়ার 1/, ই টু দি পাওয়ার ফি অফ এক্স ডিএক্স ভাগ করতেছি, তো সির সাথে ভাগ আকার হবে। তো সির সাথে ওখানে নিচে ভাগ আকারে লিখবো এটা, তাহলে এটা 1/, মানে আছে, তাহলে অর্থাৎ ইনভার্স আকার আছে আগের মতো, মানে এ ইনভার্স মানে কি 1/, এটার মতো না, 1/, মানে কি এ ইনভার্স এটার মতো আর কি, পি অফ এক্স ডিএক্স। এটা হলো সেই নির্ণেয় সমাধান নির্ণয় সূত্র, এখানে আনসার অথবা এখানে আনসার, এই দুইটাতে যে কোনো একটা তোমার আনসার রাখলে কি এখানে হবে, একভাবে করলেই হবে। তো আশা করি তোমরা আজকের এই খুব গুরুত্বপূর্ণ রৈখিক অন্তরক সমীকরণ নির্ণয় সমাধানটা কীভাবে আসছে এই উপভোক্তারা বুঝছো। অর্থাৎ এটা হলো সেই রৈখিক অন্তরক সমীকরণ নির্ণয় সূত্রটা, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ফি অফ এক্স ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফি অফ এক্স ডিএক্স প্লাস সি,
ই টু দি পাওয়ার ইন্ডিকেশন ফি অফ এক্স ডিএক্স। এটা হলো সেই নির্ণয় অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় সূত্র। তো আমরা এখান থেকে যে রৈখিক অন্তরক সমীকরণ অঙ্কগুলো করবো সেগুলোর ভিতরে আমরা যে এই সূত্রের মাধ্যমে কি, যে সমাধান সূত্রটার মাধ্যমে কি আমরা যে সমাধানটা কি করার চেষ্টা করবো। অর্থাৎ একটা অন্তরক সমীকরণ যদি রৈখিক থাকে সরাসরি এই সূত্রের মাধ্যমে আমরা একসাথে করে ফেলতে পারবো, খুব সহজ। আর যদি এখানে যদি এটা সমীকরণটা যদি রৈখিক আকারে না থাকে তখন আমাদের কাজ হলো যে এরকম ফর্মেটে তৈরি করা সমীকরণটাকে, একটা অন্তর সমীকরণ যদি এরকম ফর্মেটে তৈরি করা যায় তখন সমীকরণটাকে আমরা রৈখিক সমীকরণ বলতে পারবো, রৈখিক অন্তর সমীকরণ বলতে পারবো। সেখান থেকে পরবর্তীতে আমরা এই রৈখিক অন্তর সমীকরণ সমাধান যেটা প্রমাণ করলাম এই সমাধান মাধ্যমে কী করতে পারবো, সেটা সমাধান করতে পারবো। তো আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব মজার অঙ্ক, কারণ আমরা এই অধ্যায় এবং সামনের অধ্যায় অর্থাৎ বার্নৌলি সমীকরণ 3 এর ভিতরে অধ্যায়গুলো, অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায় যে অঙ্কগুলো করে আসছি বিগত যে অধ্যায়গুলোতে সেগুলো দেখবো একটা সংক্ষিপ্ত অঙ্ক সূত্র, এই সংক্ষিপ্ত সেই এত বড় বড় অঙ্কগুলো আমরা শর্টকাটে এই সূত্রের মাধ্যমে কি সহজে করে ফেলতে পারবো। তো এখন তোমাদেরকে পরে বলে দিতে হবে না যে এই অঙ্কতে কোন সূত্র অ্যাপ্লাই হবে। তোমরা একটা সমীকরণ সূত্র, একটা অন্তরক সমীকরণ দেখলে তোমাদের বলতে পারবা যে এই সমীকরণটা ধরো সমমাত্রিক আছে, সমমাত্রিক মাধ্যমে করতে পারবা, তোমার সাইলে এটাকে রৈখিক মাধ্যমে করতে পারবা। বিভিন্ন হয় তোমাদের কাছে থাকবে সমাধানের ক্ষেত্রে, কারণ তোমাদের পরীক্ষাটা বলে দেবে না যে এটা এই নিয়মে সমাধান করো, এটা সমমাত্রিক, এটা সমমাত্রিকে সমাধান করো, এটা রৈখিক আছে বা এটা রৈখিক বা এটা তোমার চলক পৃথকীকরণের মাধ্যমে করো বা এটা প্রকৃত অন্তরক সমীকরণ, তোমাদেরকে তো কিছুই বলবে না, জাস্ট বলো সমাধান করো। এখন তোমাদেরকে প্রশ্নের প্যাটার্ন থেকে বুঝতে হবে যে এটাকে তুমি কয়ভাবে সমাধান করতে পারো, কারণ একাধিক যখন তুমি তৃতীয়টার সময় কমপ্লিট করে ফেলবা তখন তুমি এমনি বলতে পারবা, আসলে বুঝে যাবা যে কোন অঙ্কটা আসলে কীভাবে করতে হবে, কারণ সবগুলোর অধ্যায় তুমি তো নিয়মগুলো রুলসগুলো মাত্র তোমার ভিতরে আছে, তুমি দেখলে বুঝতে পারবা আসলে কোনটা কী নিয়মে। তো তোমাদের পরে কনফিউশন লাগবে না যে এই অন্তরক সমীকরণটা কোনটা কোন নিয়মে ফলো হবে, কীভাবে করবো, কিছুই বলে না, একটা তো কঠিন কিছু মনে হবে না। সেজন্য যে সিকোয়েন্স অনুসারে আমি অধ্যায়গুলো আলোচনা করতেছি সবগুলো তোমরা ফলো করো। আশা করি তোমরা এই তৃতীয় অধ্যায়তে যে কোনো প্রশ্নে আসলে তোমরা বলতে পারবা যে প্রশ্নটা কোন নিয়মে হবে, কারণ এখানে একটা অঙ্ক 2-3 ভাবে তুমি করতে পারো, 2-3 নিয়মে করতে পারবা। যে নিয়ম তুমি সহজ মনে করো, সহজলভ্য মনে করো, সহসাধারণ তুমি সেই অনুসারে এটা সমাধান করবা। তোমাকে এটা বিভিন্ন অয় আছে সমাধান করার জন্য। তো বিভিন্ন অয়ে তুমি বিভিন্ন সমাধান, বিভিন্ন অয়ে মূলত সমাধান বিভিন্ন পদ পদ তৈরি করা মূলত এই অধ্যায়টার ভিতরে আছে, কোন বিভিন্ন অধ্যায়ের ভিতরে বিভিন্ন প্যাটার্নগুলো সমীকরণ সমাধানের। তো তাহলে আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ উভয়তরে বুঝছো। তো আমরা আমাদের পরের লেকচারে এই অধ্যায় থেকে যে রৈখিক অন্তরক সমীকরণের যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে এবং এখান থেকে তোমাদের পরীক্ষার ভিতরে পরীক্ষা অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি, এখান থেকে প্রশ্ন প্রচুরবার আসে, সেটা করার কি চেষ্টা করব। তো এবং তোমরা তোমাদের মতামত জানাবা যে আমি সামনে তোমাদের যে বাকি কোর্সগুলো আছে যে ক্যালকুলাস 2 এর যে ফরটান এবং ক্যালকুলাস 2 সেগুলোকে আলোচনা করবো কি না। যদি তোমাদের আগ্রহ থাকে বা তোমাদের চাহিদা থাকে তাহলে আমি কি আলোচনা করব, আর তোমাদের মন্তব্য কি জানাবা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।